কাতলা মাছের নানান প্রিপারেশন এর আগে আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকে যেটা করে দেখাবো সেটা হলো সম্পূর্ণ একটা ইউনিক, একটা অন্য ধরনের একটা মাছের প্রিপারেশান। আর ছুটির দিনেই হোক কিংবা অতিথি আপ্যায়নেই হোক, এইরকম যদি একটা মাছের প্রিপারেশান আপনি যদি বানিয়ে দিতে পারেন, খাওয়ার টেবিলে চাঁদের হাট বসবে। আর শুধু তাই নয়, খাওয়ার শেষ হতে না হতেই রেসিপিটা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে তারপরে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক ধরনের কাতলা মাছের প্রিপারেশান আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রাখলাম, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করি। আজকে আমাদের কি লাগছে। এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলোর উপরে দিয়ে দেবো একটুখানি লেবু। লেবু দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। একটু বড় মাছ হলে অবশ্যই আমি লেবু দিয়ে নিই। দিয়ে দেবো একটুখানি হলুদ আর দেবো একটুখানি লবণ আর দেবো অল্প একটুখানি সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে মেখে এবার মোটামুটি এটা 15 থেকে 20 মিনিটের জন্যে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। মাছটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার দেখিয়ে দিই আনুষঙ্গিক জিনিসগুলো যেগুলো আমাদের আজকে মাছে লাগবে। সেটা হলো একটা ক্যাপসিকাম এইভাবে ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খানিকটা আদা এবং রসুন। আর লাগবে হলো আমাদের একদম ফ্রেশ টাটকা তাজা ধনেপাতা। তার জন্য এরকম একটা ধনেপাতার আটি নিয়ে নিয়েছি। এতটা লাগবে না, এর হাফটা নিয়ে নেব। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আজকে রান্নার প্রধান উপকরণই থাকবে এই ধনেপাতার পেস্ট। তাহলে চলুন ধনেপাতাগুলোকে রাফলি একটুখানি কেটে নেব, কারণ যেহেতু এটা পেস্ট হবে আমাদের অত কুচি না করলেও চলবে। এই কোনো রকম একটুখানি কেটে নিলেই হবে। হালকা করে একটুখানি রাফলি একটু চপ করে নিলাম, ব্যাস হয়ে গেছে। এবার মশলাটা করে নিই। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম খানিকটা আদা, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দিয়ে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের এখানে একটা টমেটো নিয়েছি। আর দেবো 50 গ্রাম কাজু। এবার এটাকে অল্প একটুখানি জল দেবো, জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব। আর ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাটা, দিয়ে আবার পেস্ট করে নেব। ধনেপাতাটার আলাদা পেস্ট করব না, ওই মশলার সাথেই পেস্ট করে নেব। এই যে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে নেক্সট প্রসেস, কড়াই নিয়ে নিলাম একটা। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর এই রান্নাটায় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, সাদা তেলে নয়। এবার তেলটা গরম হয়ে গেলে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার মাছগুলো উল্টে দেব। খুব লাল করে ভাজবো না মাছগুলো, না খুব কড়া হবে আর না কাঁচা কাঁচা থাকবে। মোটামুটি এরকমভাবে মাছগুলো ভেজে নেব। বেশ একটু লাল লাল হলেই মাছগুলো এক এক করে এইভাবে তুলে নেব। আর এইভাবে যদি একবার এই মাছের প্রিপারেশান বানিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির সবাই বারবারই এটাই খেতে চাইবে। এবার অন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম খানিকটা সর্ষের তেল। আর চেষ্টা করবেন রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করা। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আমার যেহেতু মাছটা অল্প, ওই জন্য আমি সব মশলাও অল্প নিয়েছি। আপনাদের বেশি হলে মশলার কোয়ান্টিটিটা কিন্তু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবেন। গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করবেন না,
কেননা এটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এইভাবে একটুখানি মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণ দেওয়ার পরে আবার এটাকে আর একটুখানি ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা দুই নরম হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর এটা খুলে নেব। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পেঁয়াজটা মুচমুচে না হয়ে যায়। পেঁয়াজটা আমাদের নরম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার লো করে দেবো, দিয়ে আবার মোটামুটি 5-7 মিনিট ভেজে নেব। এবার এটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটাকে কষাতে থাকবো। এবার এরকমভাবে মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা ফ্লেম লো করে দেবো, দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। খানিকটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি ওই জন্য আর বেশি দেবো না, অল্প একটুখানিই দেব। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ, জাস্ট 1 চিমটি। দেখতেই পাচ্ছেন কতটুকু হলুদ দিলাম। এবার দেওয়ার পরে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট এটা কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন দেখব তেলটা সেপারেশন হয়ে যাচ্ছে তখন ছোট 1 বাটির কাচের বাটির দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আর এই রান্নাটায় ফ্রেশ ক্রিম মাস্ট। আমি আপনাদের বলবো না যে দিতেও পারেন না দিতেও পারেন। যদি এইভাবে কাতলা মাছ খেতে চান তাহলে কিন্তু ফ্রেশ ক্রিমটা লাগবেই লাগবে। এবার দেওয়ার পরে ভালো করে এটাকে কষাতে থাকবো। এই রান্নাটা টোটাল প্রসেসিংটাই কিন্তু কষানো। সুন্দর করে শুধু কষাতে থাকো। এবার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে আবার কষাতে থাকবো। ভালো রান্না খেতে গেলে একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে। আর একটু কষ্ট করে যদি এরকম একটা মাছের প্রিপারেশান আপনি যদি থালায় দিয়ে দিতে পারেন তাহলে পরের কমেন্টটা আপনি করবেন। এবার আস্তে আস্তে এটা কিন্তু তেলটা সেপারেট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, অসম্ভব একটা ভালো কালার এসেছে। ঠিক আমাদের এরকমই একটা কালার দরকার। আর তেলটাও সেপারেশন হয়ে গেছে অনেকটা। আর এইভাবে একবার মাছ রান্না করার আপনাদের রিকোয়েস্ট রাখলাম। তেলটা কিন্তু পুরোপুরি সেপারেট হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে জল, কারণ এই রান্নাটায় আমাদের আর বেশি জল লাগবে না, এইটুকু জলেই হয়ে যাবে যেহেতু মাছটা অল্প। এবার ঝোলটাকে ভালো করে নেড়ে দিলাম, নিয়ে এটা মোটামুটি 10 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেবো মাছগুলো, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছের কালারটা এত সুন্দর আসে, গ্রেভির কালারটা, আপনার এই কালার দেখেই খেতে ইচ্ছা করবে। এবার মাছটা দিয়ে দিলাম, দেওয়ার পরে মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা করে দেবো লো টু মিডিয়াম। 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেবো। এবার আলতো হাতে মাছটা নেড়ে দেবো। আর অবশ্যই ছুটির দিনে মাংস বাদ দিয়ে এইরকম একদিন মাছের প্রিপারেশান করে খান। আর খাওয়ার পরে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে না, বাসন্তী রান্নাঘরের কথা মনে রাখলেই হবে যে সেখান থেকে আপনি প্রিপারেশানটা নিয়েছেন। আমার এইটুকুই প্রাপ্য। এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার আলতো হাতে নেড়ে দেবো। মাছটা হওয়ার মুখে, এখন কোনোভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আস্তে আস্তে এটা তেলটা ছেড়ে দেবে। যখন দেখব পুরোপুরি তেলটা সেপারেট হয়ে গেছে তখন কিন্তু মাছটা আমাদের প্রায় কিন্তু হয়ে আসবে তখন। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে ধনেপাতার। দুটো গরম গরম ভাত আর একটু মাছ আর একটুখানি লেবু আর লঙ্কা,
এর উপরে আর কোনো বাঙালির খাবার হয় না। আপনি মাংসই দেন আর বিরিয়ানিই দেন। এবার এটা মোটামুটি আমি আরও 8 থেকে 10 মিনিটের জন্য একটু কুক করব। একদম লো ফ্লেমে, এই সময় কোনোভাবে মিডিয়াম কিংবা হাই দেওয়া যাবে না, কেন তেলটা অলরেডি সেপারেট হতে শুরু করেছে। আর এবার গ্যাসের ফ্লেমটা করে দেবো অফ। মাছটা আমাদের রেডি হয়ে গেল। এবার তৈরি হয়ে গেল একদম সুস্বাদু স্পেশাল কাতলা মাছের একটা অনবদ্য রেসিপি। এবার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর একটা দুর্দান্ত কাতলা মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখেই একদম জিভে জল চলে আসছে। আর এইরকম নানান ধরনের মাছের প্রিপারেশান বাসন্তী রান্নাঘরে আছে। ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে গেলে ভালো লাগবে আপনার। আর যারা এখনও ভাবছেন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর এই রকম অনবদ্য রান্না পেতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।